পলক ভাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সালমান এফ রহমান, দীপুমণি, ইনু মেনন, পলক, তারপর শাহজাহান সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির। যেমনটা আপনারা ভিডিও শুরু দেখতে পারলেন, সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিক ও জনগণের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে জুলাই আগস্ট গণহত্যা জড়িত অভিযোগ গ্রেপ্তারে সাবেক 9 মন্ত্রী সহ প্রতিমন্ত্রী সহ 13 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যান করে আজ সোমবার 18 নভেম্বর সকাল 10টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার সঙ্গে আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খান, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তারপর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও হাজির করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। এছাড়াও আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে, তবে একটি মামলায় আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকার কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের আন্দোলনকালে গণহত্যার মামলাকে সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা, সাবেক 10 প্রতিমন্ত্রী ও মন্ত্রী, 1 সেনা কর্মকর্তা ও সাবেক 1 সচিব এবং সাবেক 1 বিচারপতি সহ 20 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ট্রাইব্যুনালে বেশ কয়েকটি অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার অনেক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্দোলনের সময় যে পলক আমাদের সকলের নেটওয়ার্ক বন্ধ করে রেখেছিল, এখন সে নিজেই আদালতে ঘুরছে এবং নেটওয়ার্কের বিজি দেখাচ্ছে। আপনারা এখন জানান যে আপনার এলাকার কোন মন্ত্রী রয়েছে এখানে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।